আসলে কেন্দ্রীয় কমিটিতে আছে। আচ্ছা, আপনাদের আগামীতে সামনে আপনাদের কেমন প্রত্যাশা রয়েছে, কেমন দেশ গড়ার চিন্তা ভাবনা রয়েছে, যদি শেয়ার করেন। আপনি দেখেছেন ইতিমধ্যে যে আপনার খুব অল্প সময়ে একটা চমক এসছে। চমকটা হলো এই যে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি নতুনত্ব এনেছেন। পুরাতন যত জড়জনী ছিল সব ফেলে দিয়ে নতুনত্ব এনেছেন। দেন উনি একজন প্রাইম মিনিস্টার। আগের প্রাইম মিনিস্টারের জন্য আপনার রাস্তাঘাট আটক করে দিত 1 ঘন্টা 1.5 ঘন্টা। উনি কিন্তু সাধারণ মানুষের মতো উনি চলাফেরা করছে। শুধু তাই নয়, উনি এই যে ওনার যে নির্বাচনী যে ইশতেহার ছিল, ইশতেহার বাইরে যে গতকাল আপনারা দেখেছেন যে 14টা আপনার এতিমখানাতে উনি এতিমদের সম্মানে ইফতার পাঠিয়ে দিয়েছে এবং 1 মাস যাবতীয় দেবে। এবং শুধু তাই না, সেখানে যে আপনার মাদ্রাসাগুলি আছে, মাদ্রাসাগুলির সাথে যোগাযোগ করা হচ্ছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছিল। এই ফ্যামিলি কার্ড কিন্তু দেখেন উনি 3-4 দিনই হয় নাই ওনার মন্ত্রিসভা, উনি কিন্তু চালু করে যাওয়ার চেষ্টা করছেন। রমজান থেকেই চালু করতে চাচ্ছেন। এর মধ্যে কিছু কিছু লোক আছে, সমালোচকরা সবসময় থাকে এবং এই সমালোচনা করাতে ভালো হয়, কাজটা আর ত্বরান্বিত হয় আর ভালো হয়। সেই জন্য আমি আশা পোষণ করবো যে তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, সকল মন্ত্রীরা তাদের নিজ নিজ দপ্তরে কাজ করা আরম্ভ করে দিয়েছে। এবং শুধু শুনে অবাক হবেন যে কর্মদিবস ছিল সরকারি 5 দিন, সেই জায়গার মধ্যে শনিবার দিন ঘোষণা দিয়েছে যে শনিবার দিন অফিস করবেন। এই যে কর্মচঞ্চল ফিরে আসছে, দেশের গতি ফিরে আসছে, নিশ্চয়ই এটা একটা ভালো দিক এবং এই দেশটা এগিয়ে যাবে তার নেতৃত্বে। এবং উনি অসাধারণভাবে দেশের ভাবমূর্তি যে উজ্জ্বল হচ্ছে, দেশে বিদেশের থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছে ওনার মন্ত্রিপরিষদ গঠন হওয়ার জন্য। তো আশা পোষণ করছি উনি ফ্যামিলি কার্ড বলেন, তারপরে স্বাস্থ্যসেবা বলেন, দুর্নীতি মুক্ত বলেন। ইতিমধ্যে আপনি দেখেছেন শিক্ষা, গত সরকার আমলে শিক্ষা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই শিক্ষা এসএনএল মিনার উনি সেই ঘোষণা দিয়েছেন যে আপনার টিউশন ফি নতুন ভর্তি হলে আর নতুন করে টিউশন ফি দিতে হবে না। অনেক মানে এটা একটা যুগান্তরী পদক্ষেপ। এই জন্যে টিউশন ফি কেন প্রতি বছর বছর দিতে হবে? একবার ভর্তি হইলে সে অন্য ক্লাসে যখন উঠবে তখন কেন তাকে টিউশন ফি দিতে হবে? এই যে সেশন ফি বলে যেটা 7,000, 8,000 টাকা, 9,000, 10,000 কোনো জায়গা থেকে নেই, সেগুলো উনি বন্ধ করেছে। এবং নকল বিগত সরকারের আমলে এর আগেও যখন নকল হয়েছিল, উনি যখন প্রতিমন্ত্রী ছিল এসএনএল মিলন, তখন কিন্তু নকল একেবারে বন্ধ হয়ে গেছিল। এখন উনি যে এসে ঘোষণা দিয়েছে যে এই দেশে আর নকল হবে না, ওনার দ্বারা সম্ভব। এবং শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাকে যদি বাঁচাই রাখি তাহলে এই দেশ বাঁচবে। শুধু তাই না, এই যে স্বাস্থ্য খাতে প্রচুর অনিয়ম হয়েছে। আশা করি যে নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছে, উনি সব কিছু লাগাম টেকে ধরবে। এবং শুধু তাই নয়, আমাদের যে তারেক রহমান ওই এত বিচক্ষণ, ইতিমধ্যে দেখছেন যে আপনার 3 বাহিনীর প্রধান বলেন, রাজনীতির নেতৃত্ব বলেন, সবাই ওনাকে সাথে দেখা করছেন। এবং উনি সাধারণভাবে ওনার চলাফেরা চাল চলনে আপনারা দেখতে পেরেছেন যে জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, বেগম খালেদা জিয়ার যে আদর্শ ছিল, সে আদর্শকে লালন করে উনি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আশা করি যে আগামী এই 5 বছরে উনি অভূতপূর্ণ একটা সমৃদ্ধিশীল সারা বিশ্বের মধ্যে জাগান দেওয়া মানে নাম করা একটা দেশ বাংলাদেশে রূপান্তরিত হবে, এই আশা পোষণ করছি। এবং বিরোধী দলে যারা আছে তাদের কাছে অনুরোধ করব, ঘটনামূলক সমালোচনা করার জন্য সমালোচনা না, ঘটনামূলক সমালোচনা। যদি কোনো দোষ করে থাকে সেটা বলবেন। যেমন একজন এই যে আপনার সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেছে, আমি ওটার নিন্দা জানিয়েছি। উনি বলছে যে মানে আলোচনার ভিত্তিতে যদি চাঁদা নেওয়া হয় সেটা দূষণীয় কিছু না, এটা উনি বলতে পারে না। এই ওনার কথার জন্য আমি নিন্দা জানাচ্ছি। উনি অবশ্যই ওনার এই যে কথাটা বলেছে যদি অতিরঞ্জিত হয়ে থাকে উনি এটা প্রতিবাদ করবে এবং উনি আসল বক্তব্য দিবে যে কোনোভাবেই কোনো কারণে মালিক শ্রমিক যে কেউ হোক একত্রিত হয়ে চাঁদাবাজির কোনো সুযোগ এই দেশে রাখা যাবে না। এবং যে চাঁদাবাজ তাকে আমরাই বলবো, সকল সংসদ সদস্য তার নিজ নিজ এলাকায় চাঁদাবাজি যারা করে তাদের তালিকা করে তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় ঢুকাই দেখ। সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, যে কোনো দল করুক, চাঁদাবাজদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না, তাদেরকে অবশ্যই নির্মূল করতে হবে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।